নমস্কার ছোট্ট বন্ধুরা, শুভ সন্ধ্যা। এবার হচ্ছে আমাকে অনেকে জানতে চেয়েছে যে শঙ্খধ্বনি প্রতিযোগিতায় কি করে অনেকক্ষণ থাকা যায় এবং কি উপায়ে ফার্স্ট হওয়া যায়। আমি সেটা উপায়টা তোমাদেরকে বলছি। যেমন শঙ্খ যদি বাজাও, শঙ্খের মধ্যে প্রথমে জল দেবে না, অনেকে জল দিয়ে এরকম করে থাপ্পড় মেরে মেরে তারপরে শঙ্খধ্বনি দেয়। এক, দ্বিতীয়, কোথাও থেকে দৌড়ে এসে বা হয়রানির মধ্যে দিয়ে কিন্তু কখনো শঙ্খ ধ্বনি দেবে না। কেননা হয়রানি হলে বুকটা যেমন ধারাস ধারাস করে, কিন্তু তুমি তখন বেশিক্ষণ থাকতে পারবে না। এক, তো তাই বলছি যে প্রতিযোগিতা, যে কোনো কিছুর মধ্যে প্রতিযোগিতা যদি দেই তাতে কিন্তু ক্ষতি নেই, আমি পারি বা না পারি, ঠিক আছে। প্রতিযোগিতা অংশগ্রহণ করলে কি হয়, তবে সাহস বাড়ে। যে কোনো মঞ্চে, যে স্টেজে হোক, যে কোনো জায়গায় হোক, বা 10 জনের মধ্যে হোক, যদি আমি কোনো কথা বলি বা কোনো প্রতিযোগিতা দেই, কোনো হচ্ছে খেলাধুলা, যে কোনো কিছুতে অংশগ্রহণ করি, তাহলে কিন্তু সেটা ক্ষতি নেই, আমি পারি বা না পারি, ঠিক আছে। তাই অংশগ্রহণ অবশ্যই করব। ফার্স্ট সেকেন্ড হলে হতেও পারি, না হলে নাও পারি, সাহসটা তো থাকবে। যাই হোক, আমি এবার শঙ্খধ্বনি দিয়ে দেখাচ্ছি যে কতক্ষণ শঙ্খ বাজানো যায়। হ্যাঁ, হয়তো বেশিক্ষণ হয়তো পারবো না, কিন্তু উপায়টা তোমাদেরকে সিস্টেমটা দেখাচ্ছি, ঠিক আছে। দেখা যাক কতক্ষণ পারি। বেশিক্ষণ মনে হয় পারলাম না। যাই হোক, এইভাবে আমিও তাড়াতাড়ি এক জায়গা থেকে এসেছি তো, তাই তোমরা অবশ্যই চেষ্টা করবে পরবর্তীতে, এভাবে আস্তে আস্তে করতে করতেই অনেকক্ষণ থাকতে পারবে। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকো, বাই।